জয় শ্রীকৃষ্ণ। আসো সংস্কৃত পড়ি। গত ক্লাসে আমরা কারকের সম্বন্ধে পড়েছি, বিভক্তি সম্বন্ধে পড়েছি। এখানে আমি বলে দিচ্ছি, আমি এখানে বাংলা মিডিয়ামের আমার ছাত্র ক্লাস 7-এর বই সংস্কৃত স্বরূপ থেকে আমি এখানে পাঠ করছি। গত ক্লাসে পড়েছি আমরা কারক কাকে বলে, বিভক্তি কি জিনিস, বিভক্তি কি, তারপরে আমরা পড়েছি কর্তা কারক কি। আজকে আমরা পড়ছি করম কারক। করম কারক দ্বিতীয় বিভক্তি। এখানে পড়ছি, এখানে ফার্স্ট হচ্ছে করম কারক কাকে বলে। কর্তা ক্রিয়া দ্বারা যে বস্তুটি পেতে চায় সেটি হচ্ছে কর্ম। এটাকে আমরা এইভাবে বলতে পারি, যখন কোনো কর্তা মানে নাউন, যখন কোনো নাউন, যখন কর্তা, যখন সে যখন কোনো কাজ করছে, সাপোজ রাম আম খাচ্ছে, রাম কোন কাজটা করছে? রাম আম খাওয়ার কাজটা করছে, তাহলে সেটা হচ্ছে করম কারক দ্বিতীয় বিভক্তি। অর্থাৎ কোনো বাক্য সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়ার প্রশ্ন করলে, যেমন কি, কাকে উত্তর পাওয়া যায়, সেটি হচ্ছে করম কারক। যেটা আমরা বললামই, করম কারক দ্বিতীয় বিভক্তি হয় আমি বই পড়ি। এই বাক্যটি পড়া, যেমন এর আগে আমি বললাম রাম আম খাচ্ছে, রাম কি করছে? আমটা খাচ্ছে, আমটি খাচ্ছে। সেইভাবে অন্য এক্সাম্পল এখানে দেওয়া আছে, সংস্কৃতে আমি পড়ছি, এটার বাংলা অনুবাদ আমি করছি না, তোমরা এটা পড়লেই বুঝতে পারবে। অশ্বঃ দ্রুতঃ ধাবতিঃ, গিরিঃ ক্রোশঃ তিষ্ঠতিঃ, বৃদ্ধাঃ গীতাং পঠতিঃ, মন্দ মন্দ বহতি পাবনঃ, पर्णशालाम् उपवसतिः भिक्षुकः, आश्रमम् अधितिष्ठन्ति मुनयः, ब्राह्मणः नृपतिः धनं याचति, मन्दिरं गच्छति विप्राः, छात्राः मासः व्याकरणं पठति, गोविन्दः ग्रामः गच्छति, बालकाः सहस्र क्रीडन्ति, बालिकाः उद्यानं पश्यति। তোমরা এখানে বুঝতেই পারলে কিভাবে এটাকে পড়ানো হলো, কিভাবে এটাকে উচ্চারণ করা হলো। তোমরা এটাকে ঠিক মতন করে প্র্যাকটিস করবে, উচ্চারণ করবে। আশা করি তোমরা উচ্চারণ করতে পারছো। বেশি না, একটু প্র্যাকটিস করলে হবে। 3-4 বার যদি তোমরা ঠিক মতন করে এটাকে শোনো আর প্র্যাকটিস করো, তাহলেই হবে। কেননা সংস্কৃত ল্যাঙ্গুয়েজটা অতটা কঠিন না যতটা আমরা বোঝানো হয়, কেন এর উচ্চারণটা একটু টোটালটা ডিফারেন্ট, বাট সংস্কৃতটা খুবই সোজা আর খুব মিষ্টি ভাষা। আগামী ব্লগে আমি আরেকটি পাঠ নিয়ে আসবো, সেখানে আমি করম কারক পড়াবো তৃতীয় বিভক্তি। ততক্ষণ যেন তোমরা প্র্যাকটিস করো। জয় শ্রীকৃষ্ণ।